হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকের ভিডিও আপনাদের কমেন্টের প্রেক্ষিতে ভিডিওটি নিয়ে আসলাম। অনেকে এই এডিটিংয়ের ভিডিওটি চেয়েছিলেন, তো আজকে সেই ভিডিওটি তৈরি করে ফেললাম। তো চলুন আমরা এডিটিংটি দেখে আসি। প্রথমে আমরা ফটোল্যাপ অ্যাপ্লিকেশনে চলে যাব। এডিটটি করার জন্য ফটোল্যাপ অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি আমরা। ফটোল্যাপ অ্যাপ্লিকেশনে আসার পর আমরা এখান থেকে এআই স্ক্যানস নামে একটি অপশন রয়েছে, এটাকে সিলেক্ট করব। এটাতে ট্যাপ করার পর আমাদের কাঙ্ক্ষিত ফটোটিকে অ্যাড করে নিতে হবে। দেন আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত ফটোটিকে অ্যাড করে নিব। আমাদের ফটোটি অ্যাড হয়ে গেছে। এবার আমরা এই স্ক্যানটাকে আমরা এখানে দেওয়া রয়েছে অফিসিয়ালিভাবে যে এইগুলা দেওয়া থাকে ইনহেন্সগুলো, এগুলো বাদ দিয়ে আমরা চলে যাব ক্রিয়েট অপশনে। আমরা একটি কমান্ড ক্রিয়েট করব এখান থেকে। দেন আমরা যেই কমান্ডটি ক্রিয়েট করব সেটি এ জায়গায় দেয়া আছে, এই দেখতে পাচ্ছেন। আমি মার্ক করে দিচ্ছি, সানসিট নামে একটি কমান্ড রয়েছে। এটা কিন্তু অনেক মানুষ ইউজ করেছে। 3.8K ভাইরাল একটি কমান্ড। এটাকে ট্যাপ করব আমরা। দেন ট্যাপ করার পর উপরে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন রয়েছে। আমরা নেক্সট অপশনে ক্লিক করে দিব। নেক্সট অপশনে ক্লিক করার পর ফটোটাকে একটা স্ক্যান দিবে। স্ক্যান দেওয়ার পরেই আপনারা দেখতে পারবেন যে আপনাদের এই কাঙ্ক্ষিত ফটোটি দেখুন একদম এআই একটি ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে দিয়েছে। এখানে আবার আরেকবার ট্যাপ করলে এটা আরেকটি ব্যাকগ্রাউন্ড তৈরি করে দিবে। তো আপনার এখান থেকে যতগুলো ব্যাকগ্রাউন্ড দরকার আপনি এখান থেকে একটার পর একটা পরিবর্তন করে আপনার যেটা প্রয়োজন আপনি সেটা নিতে পারবেন। দেন আমাদের এটাই প্রয়োজন, আমরা এটাই নিলাম। আপনারা চাইলে এখান থেকে আরও ব্যাকগ্রাউন্ড চয়েস করতে পারেন। দেন আমরা এটাকে সেভ করে নিব। সেভ করার জন্য উপরে ডান পাশে সেভ অপশন রয়েছে, এখানে ক্লিক করব। আমাদের ফটোটি সেভ হয়ে গেছে। এবার আমরা চলে যাব অন্য অ্যাপ্লিকেশনে। এবার আমরা স্ন্যাপচিটে গিয়ে আমাদের এই যে ক্রিয়েট করা ফটোটি আছে, এটা তো কার্টুনের মতো দেখা যাচ্ছে। সো এই কার্টুনের মতো ফটোটাকে আমরা অরিজিনালি ফটোতে অ্যাড করব। এবার অরিজিনাল ফটোটি আমরা অ্যাড করব এখান থেকে। দেখুন আমরা কিভাবে অ্যাড করছি। আমরা চলে গেলাম আমাদের কাঙ্ক্ষিত ফটোটি সিলেক্ট করার জন্য। দেন আমরা প্রথমে ফটোটি সিলেক্ট করে নিব। এআই এর তৈরি সেই ফটোটি আমরা সিলেক্ট করে নিলাম। ফটোটি সিলেক্ট করা হয়ে গেল। এবার আমরা ডাবল এক্সপোজার দিয়ে আমাদের অরিজিনাল ফটোটি অ্যাড করব। এর জন্য আমরা টুলস অপশনে চলে যাব। দেন আমরা ডাবল এক্সপোজার অপশনে চলে যাব। ডাবল এক্সপোজার অপশনে ক্লিক করলেই আপনাদের এরকম একটি ইন্টারফেস আসবে। দেন এখানে গ্যালারির মতো প্লাস আইকন রয়েছে, এখানে এটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমরা চলে যাব আমাদের অরিজিনাল ফটো নিয়ে আসার জন্য। দেন আমরা অরিজিনাল ফটোটি আমাদের সিলেক্ট করে দিব। আমরা অরিজিনাল ফটোটি সিলেক্ট করে দিয়েছি। এবার আমরা এটার স্যাচুরেশনটাকে ফুল করে দিব। ফুল করে দিলেই এটা অ্যাড হয়ে যাবে। আমরা এটাকে ফুল করে দিচ্ছি। ফুল করার পর এটাতে ডান পাশে একটি টিক চিহ্ন রয়েছে, এটাকে টিক করে দেব। দেন আমাদের ফটোটি অ্যাড হয়ে গেছে। এবার আমরা উপরে দেখতে পাচ্ছেন এডিট ভিউ নামে একটি অপশন রয়েছে। এডিটস ভিউ, এই অপশনটিতে আমরা ক্লিক করব। এই এডিটটাকে আবার এখান থেকে আমরা অরিজিনাল ফটোটিকে অ্যাড করে নিব। দেন মাঝের অপশনটায় ক্লিক করে আমরা আবার চলে যাব এডিট অপশনে। আমাদের এডিট অপশন এসে গেছে। এবার আমরা ডাবল এক্সপোজার যে 100 অথবা এই যে নিচে ডাউন করা যায়, এখান থেকে আপ ডাউন করা যায়, দুইটা চিহ্ন দেওয়া রয়েছে। বাড়ানো এবং কমানো যায়, 100টাকে 0 থেকে 100 করা যায়। এটা বাড়িয়ে তারপর আমরা অরিজিনাল ফটোটিকে অ্যাড করব। এরকম করে সুন্দর করে আপনারা ক্লিন করে নেবেন। আমি সুন্দর করে ক্লিন করে নিয়েছি।
দেন পাটা কেমন যেন দেখা যাচ্ছে, এটাকেও আমরা সুন্দরভাবে ক্লিন করে অরিজিনাল পাটা অ্যাড করে দিচ্ছি। এটা আমাদের অ্যাড করা হয়েছে। আমরা ভিডিওটি একটু হালকা স্ক্রিপ্ট করে দিয়েছি, নয়তো ভিডিওটি অনেক লং হয়ে যাবে, যেহেতু অনেক বড় একটা এডিট, তারপরও অনেক লং হয়ে গেছে ভিডিওটি। দেন আমাদের এটা এডিট হয়ে গেলে আমরা সেভ অপশনে চলে গেলাম। এবার আমরা ব্যাক দিব। এবার আমরা চলে যাব সেভ অপশনে। সেভ অপশনে যাওয়ার জন্য ডান পাশে নিচের দিকে এক্সপোর্ট নামে একটা অপশন রয়েছে, এই জায়গায় আমরা ক্লিক করব। এই জায়গায় ক্লিক করলে সেভ নামে একটি অপশন রয়েছে, এই জায়গায় ক্লিক করব। তাহলে আমাদের ফটোটি সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে। দেন আমাদের ফটোটি সেভ করা হয়ে গেল। এবার আমরা চলে যাব অন্য একটি অ্যাপ্লিকেশনে। এবার আমরা স্কেচ অটোডেস্ক অ্যাপ্লিকেশনে চলে যাব। দেন আমরা এখানে ক্লিক করলাম, চলে আসলাম আমরা স্কেচ অ্যাপে। পরবর্তীতে আমরা ফটোটিকে অ্যাড করার জন্য এখানে একটি প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনে ক্লিক করার পর নিউ ফরম ইমেজ এই অপশনটিতে ক্লিক করব। আমরা নতুন একটি ইমেজ সিলেক্ট করে নিব। দেন আমাদের এখানে ক্লিক করলে আমাদের গ্যালারি অথবা ইমেজ অপশনে নিয়ে আসবে। এখান থেকে আমরা আমাদের ফটোটিকে সিলেক্ট করে নিব। দেন আমরা স্ন্যাপশট থেকে আমাদের ফটোটিকে সিলেক্ট করে নিলাম। ফটোটি সিলেক্ট করার পর এবার আমাদের লেয়ার এবং ব্রাশ অথবা কালার এই তিনটা অপশনকে অ্যাডজাস্ট করে নিতে হবে আগে থাকতে। এবার আমরা ব্রাশটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। ব্রাশটাকে অ্যাডজাস্ট করার জন্য আপনারা ট্রেডিশনাল ব্রাশ অপশনে আসার পর এখানে আপনারা এই যে মাঝের ব্রাশটি দেখতে পাচ্ছেন, এখানে মার্ক করে দেওয়া হয়েছে, এই ব্রাশটি সিলেক্ট করবেন। দেন ব্রাশটি সিলেক্ট করা হয়ে গেলে এবার আপনারা কালার অপশনটি দেখবেন। আমি কালার অপশনটি আগে থেকে সিলেক্ট করে রেখেছি, আপনারা এইভাবে কালার অপশনটি সিলেক্ট করে নেবেন। এই দুইটাকে গোল ঘুরিয়ে এখানে এনে উপরে দেখতে পাচ্ছেন কালার অপশনটি দেয়া রয়েছে, উপরে এই যে দেখতে পাচ্ছেন কালার অপশনটি, এরকম একটি কালার অপশন আসলে সিলেক্ট করে নেবেন। তারপর আপনারা যাবেন লেয়ার অপশনে যাওয়ার পর নতুন একটি লেয়ার নিয়ে নেবেন। নতুন একটি লেয়ার জন্য প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনে ক্লিক করবেন। দেন আমাদের নতুন একটি লেয়ার নেওয়া হয়ে গেল। এবার আমরা লেয়ারের উপরে ক্লিক করব। লেয়ারের উপরে ক্লিক করার পর আমরা এখান থেকে নর্মাল অপশন, এই ব্লিডিং অপশন থেকে এখানে নর্মাল দেয়া রয়েছে, এখান থেকে আমরা সফট লাইট করে দেব। আমরা এইটাকে সফট লাইট করে দেব। দেন আমরা সফট লাইটের উপর মার্ক করলাম। এবার আমরা এটাকে ক্লিক করে দেব। হয়ে গেল এখানের কাজ। এবার আমরা এডিটিং শুরু করব। দেন আমরা ফেসটাকে ক্লিয়ার করার জন্য ধীরে ধীরে সুন্দরভাবে স্মুথলি করে নিচ্ছি। আমি ভিডিওটি স্কিপ করে দিয়েছি, যেহেতু ভিডিওটি লং হয়ে যাবে সেহেতু আমি এটাকে স্কিপ করে দ্রুত করে দিয়েছি। আপনারা নালে আবার দেখতে চাইবেন না ভিডিওটা, তাই স্কিপ করে দেওয়া হয়েছে। আপনারা ধীরে ধীরে সুন্দরভাবে করে নেবেন। তো এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা কি এই কোন ধরনের ভিডিও চান এটা আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। দেন আমি ওই রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করব। যার যেই ধরনের সমস্যা ওই রিলেটেড কমেন্ট করে যাবেন, যাতে আমি ওই ধরনের ভিডিও দিতে পারি। দেন আমরা চলে গেলাম লেয়ার অপশনে যাওয়ার পরে এটার অপাসিটিটাকে আমরা একটু কমিয়ে দেব। অপাসিটিকে কমানোর জন্য এখানে 100 দেওয়া রয়েছে, এই অপশনটাকে আমরা টেনে আমাদের যতটুকু রাখা প্রয়োজন আমরা সেতটুকুই রাখবো। দেন আমি এটাকে 52 মতো রেখে দিয়েছি। আমার এটা ফটোর সাথে অ্যাডজাস্ট হয়, আমি এটাকে 52 মতো রেখে দিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দেখে তারপর নেবেন। তারপর লেয়ার দুটোকে একদম একসাথে করে দেওয়ার জন্য ম্যানেজ অল অপশনে ক্লিক করে দিলাম। দেন আমাদের লেয়ার অ্যাড হয়ে গেল একসাথে। এবার আমরা এই লেয়ার অপশনে ক্লিক করে এই লেয়ারটাকে আবার ডুপ্লিকেট লেয়ার করে নিব। ডুপ্লিকেট লেয়ার করার জন্য এই অপশনটিতে ক্লিক করব। এখানে ক্লিক করলেই আবার একটি লেয়ার তৈরি হয়ে যাবে। দেন আমরা লেয়ারের উপরে ক্লিক না করে আমরা এখান থেকে ব্রাশ অপশনটি সিলেক্ট করব আগে। দেন ব্রাশ অপশনটি সিলেক্ট করে এখানে স্মুথ নামে একটি ব্রাশ রয়েছে, এই ব্রাশে আসার পর এখানে এই যে টিকমার্ক দেওয়া রয়েছে এই ব্রাশটি সিলেক্ট করবেন। দেন এটি সিলেক্ট করার পর এটার সেটিং অপশন রয়েছে, এখানে সেটিং অপশনে গেলে দেখতে পারবেন ব্রাশ টাইপ যেটি রয়েছে স্মুথ, সাইজ রয়েছে 11, ফলো রয়েছে 4 এবং স্ট্যান্ড রয়েছে 30। এটাকে আপনার হুবহু এরম করে নেবেন, যদি বুঝতে সমস্যা হয় স্ক্রিনশট দিয়ে নেবেন।
দেন পরবর্তীতে আমরা এটাকে ফটোটার গলা অথবা পা অথবা হাত, এই তিনটা জিনিস আমরা 3-4টা জিনিস একসাথে আমরা ক্লিন করে নিব। এটা দিয়ে আমরা ফেস কিন্তু এডিট করব না। দেন আমরা এটা দিয়ে শুধু হাত, পা এবং গলা, এই কয়টা জিনিস আমরা স্মুথ করে নেব। দেন কথা বলতে বলতে আমাদের স্মুথ করা প্রায় শেষ। এবার আমরা লেয়ার অপশনে যাব। লেয়ার অপশনে যাওয়ার পর আমরা প্রথমে উপরের যে লেয়ারটা আমরা ক্রিয়েট করেছিলাম এটাকে আমরা ম্যানেজ অল করে দেব। এর আগে একটু অপাসিটিটা কমিয়ে নেব, যেহেতু এটাকে স্মুথ বেশি করা হয়ে গেছে। দেন আমরা অপাসিটিটাকে 95 রেখে ম্যানেজ অল অপশনে ক্লিক করলাম। এবার আমাদের লেয়ার অ্যাডজাস্ট হয়ে গেল, একসাথে দুটোটা হয়ে গেল। এবার আমরা এটাকে সেভ করে নিব। সেভ করার জন্য বাম পাশে 3 ডট আইকন রয়েছে, এখানে ক্লিক করার পর শেয়ার অপশন রয়েছে, এই জায়গায় ক্লিক করতে হবে। শেয়ার অপশনে ক্লিক করার পর আমাদের এখানে আছে সেভ টু ডিভাইস, এই জায়গায় ক্লিক করার পর আপনাদের ফটোটি সেভ হয়ে যাবে। দেন এখানে সেভ অপশন রয়েছে, ফটোটি সেভ হয়ে গেল। এটার কাজ শেষ। এবার আমরা চলে যাব অন্য অ্যাপে। এবার আমরা ফটো ফিক্স অ্যাপ্লিকেশনে চলে আসলাম। আমাদের ফটোটার কোয়ালিটি একদম নর্মাল, এটাকে ইনহ্যান্স করে আমাদের ফটোটাকে ফেসটাকে স্মুথ করতে হবে। দেন আমরা এখান থেকে ন্যাচারাল একটা ফেস পাবো। ফেসের স্মুথ করলে এখান থেকে ন্যাচারাল একটা ফেস দিবে আপনাকে। এখান থেকে ডাউনলোড অপশনে যাওয়ার পর আমরা আমাদের ফটোটিকে অ্যাড করে নিব। টিক মার্ক দিলেই আমাদের ফটোটি অ্যাড হয়ে যাবে। দেন এবার আমরা এটাকে ইনহ্যান্স অপশনে ক্লিক করব। ইনহ্যান্স অপশনে ক্লিক করা হলে এটাকে আপনার প্রসেসিং নেবে। এটা 100% প্রসেসিং নেওয়ার পর এটা নেটজনিত সমস্যার কারণে হয়তো দেরি হতে পারে, বাট আপনারা ধৈর্য ধরে একটু সময় নিয়ে টাইম দিবেন, তাহলে একটু টাইম দিলে সহজেই হয়ে যাবে। দেন আমার নেট স্পিড ভালো ছিল, হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ফেসটি কি সুন্দর ক্লিয়ার হয়েছে। যদিও এই একটা অ্যাপ দিয়ে ফেসটি ক্লিয়ার করলে একদম স্মুথ হবে না, আরও একটি অ্যাপ ব্যবহার করতে হবে। দেন সেটা আমি আপনাদের পরে দেখাচ্ছি। এখান থেকে আমরা এটাকে সেভ করে নিব। সেভ করার জন্য সেভ অপশনে ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করার পর আমাদের ফটোটি সেভ হয়ে গেল। দেন আমাদের এখানে কাজ শেষ। পরবর্তীতে আমরা অন্য অ্যাপে চলে যাব। এবার আমরা ফেজ অ্যাপে যাব। ফেজ অ্যাপে গিয়ে আমাদের যে ফটোর পেছনের যে চুল রয়েছে, চুলগুলো কেমন যেন লাল দেখা যাচ্ছে, আমরা ফেজ অ্যাপ থেকে আমরা চুলটাকে অ্যাড করে নিব। এখানে অরিজিনালি যে চুলটা রয়েছে এটাকে লাল দেখা যাচ্ছে, যার কারণে ফটোটা ক্লিয়ার ভালো দেখা যাচ্ছে না। আমরা ফেজ অ্যাপ থেকে এখান থেকে হেয়ার স্টাইল অ্যাড করে নিব। এই লং হেয়ার স্টাইলটি আমরা অ্যাড করে নিলাম। দেখুন কি সুন্দরভাবে অ্যাড হয়ে গিয়েছে। এবার আমরা এটাকে একটু কালার বাড়িয়ে দিব। এটাকে আমরা টিক করে দিলাম। দেন আমরা এটাকে অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করার পর তবুও কিন্তু অনেকটা লাল দেখা যাচ্ছে। এবার আমরা এটার হেয়ারের যে কালারটা আছে, এটার কালারটাকে একটু কালো করে দিব। কালো করার জন্য আমরা কালো হেয়ার অপশনটি ক্লিক করব, ব্ল্যাক। এটাতে ক্লিক করার পর একটু প্রসেসিং নেবে। দেন প্রসেসিং হয়ে গেলে এটা কিন্তু ব্ল্যাক, একদম হেয়ার স্টাইল কিন্তু একদম ব্ল্যাক হয়ে যাবে। দেন এটা আপনাদের পছন্দ মতো আপনারা রেখে দিবেন। আমার যতটুকু প্রয়োজন আমি রেখে দিচ্ছি। আমার রাখা হয়ে গেছে। এবার এটা আমরা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পর এবার এটাকে আমরা সেভ করে নিব। ফটোটাকে সেভ করার জন্য ডান পাশে সেভ অপশন রয়েছে। এবার আমাদের ফটোটি সেভ হয়ে গেল। দেন আমরা এখান থেকে ব্যাকে এসে পড়লাম। আসার পর আমরা চলে যাব অন্য একটি অ্যাপ্লিকেশনে। এবার আমরা ফটোল্যাব অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি। ফটোল্যাব অ্যাপ্লিকেশনে আসার পর আমরা ফটো এডিট অপশনটি সিলেক্ট করে নিব। এটাতে ক্লিক করার পর আমাদের ফটোটি সিলেক্ট করতে বলবে। এবার আমরা অল ফটোস অপশনে ক্লিক করে আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডার থেকে ফটোটি সিলেক্ট করে নেব। এবার আমরা ফেজ অ্যাপ ফোল্ডার থেকে আমাদের সেই ফটোটিকে সিলেক্ট করে নিলাম। পরবর্তীতে আমরা
এখানে ফটোটাকে ইনহ্যান্স করার জন্য আমি যে প্রথম দিকে বলে রাখছিলাম যে ইনহ্যান্স পরে দেখাবো আপনাদের ফেজ স্মুথের বিষয়টা, এখন সেটা দেখতে পাচ্ছেন যে পরবর্তী ফটোল্যাপ অ্যাপ্লিকেশন দিয়ে আমরা এটাকে ইনহ্যান্স করতেছি। দেন আমাদের ফটোটি স্ক্যানে চলে গেল। আমাদের ফটোটি স্ক্যান করা হয়ে গেছে। এবার দেখুন এটার রেজুলেশন কিন্তু একদম হাই হয়ে গিয়েছে। এবার দেখুন ফটোটি কি সুন্দরভাবে ফেসটা স্মুথ হয়েছে, একদম সুন্দরভাবে ফেসটি কিন্তু স্মুথ হয়ে গিয়েছে। যদি অটোডিক্স দিয়ে আমরা করতাম তাহলে এত সুন্দর হতো না। তাই এই ন্যাচারাল এডিটটি করার জন্য আপনার এই দুটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন খুব বেশি। প্রথমত ফটোল্যাপ, দ্বিতীয়ত ফটোফিক্স। এই দুটি অ্যাপ দিয়ে ফেজের এডিটটা খুব সুন্দরভাবে করা যায়। এবার আমরা এখান থেকে এটাকে সেভ করে নিব। সেভ করা হয়ে গেলে এবার আমরা হোম বাটনে চলে যাব। দেন পরবর্তীতে আমরা লাইটরুম অপশনে চলে গেলাম। আমরা এখান থেকে লাইটরুম অপশনে গিয়ে এটাকে এডিট করে নিব। লাইটরুম অ্যাপে আসার পর আমরা গ্যালারি আইকন অপশন দেওয়া রয়েছে, এখানে আমরা ক্লিক করে আমাদের কাঙ্ক্ষিত ফটোটিকে অ্যাড করে নিব। আমাদের ফটোটিকে অ্যাড করার জন্য আমরা খুঁজছি, দেন আমাদের ফটোটি পেয়ে গেছি। এবার আমরা এটাকে অ্যাড করে নিব। দেন আমাদের ফটোটিকে অ্যাড করার জন্য অ্যাড অপশনে ক্লিক করলাম। দেন এবার অল ফটোস অপশনে আমাদের কাঙ্ক্ষিত ফটোটি কিন্তু অ্যাড হয়ে যাবে। আমাদের ফটোটি অ্যাড হয়ে গিয়েছে, এবার আমরা এখানে ক্লিক করব। দেন পরবর্তী অপশনে আমরা আমাদের ফটোটির উপরে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পর আমাদের এডিটের টুলসগুলো এসে পড়বে। দেন আমরা কালার অপশনটিতে সিলেক্ট করব। কালার অপশনে যাওয়ার পর মিক্স অপশনটিতে ক্লিক করব। দেন আমরা এখান থেকে সুন্দর মতো কালার গ্রেডিং করে নিব। আমি আমার পছন্দ মতো করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো কালার গ্রেডিং করে নেবেন। দেন এই ফটোর জন্য যতটুকু কালার গ্রেডিং প্রয়োজন আমি ঠিক ততটুকুই করব। আপনারা আপনাদের ফটোর জন্য যতটুকু কালার গ্রেডিং প্রয়োজন আপনারা ততটুকু করে নেবেন। দেন আমি ভিডিওটি একটু ফাস্ট করে দিচ্ছি, নাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। আপনারা এখানে সুন্দরভাবে ধীরে ধীরে করে নেবেন। দেন আমাদের কালার গ্রেডিংয়ের কালার করা শেষ। এবার আমরা চলে যাব ইফেক্ট অপশনে যাওয়ার পর আমরা ফটোটিকে একটু ক্লিয়ার করে দিব। ক্লিয়ার করার জন্য টেক্সচার অপশনটিকে একটু মাইনাস করে দিলাম। দেন ক্লিয়ারিটিকে একটু প্লাস করে দিলাম। দেন ডিহেজটাকে একটু প্লাস করে দিলাম। দেন শ্যাডোটাকে একটু মাইনাস করে দিলাম, যাতে ব্যাকগ্রাউন্ডের চারপাশটা একটু হালকা কালো দেখা যায়। এবার আমরা লাইট অপশনে চলে এলাম। লাইট অপশনে আসার পর আমরা কন্ট্রাস্টটাকে মাইনাস করে দিলাম। দেন আমরা হাইলাইটটাকে একটু মাইনাস করে দিলাম। দেন আমরা এই শ্যাডোটাকে একটু বাড়িয়ে দিলাম। দেন আমরা হোয়াইটটাকে একটু কমিয়ে দিলাম। দেন ব্ল্যাকটাকে একটু বাড়িয়ে দিলাম। আমাদের কাঙ্ক্ষিত ফটোটি কিন্তু সুন্দরভাবে দেখুন কি সুন্দরভাবে এডিটিং করা হয়ে গেছে। দেন এবার আমরা ফটোটিকে সেভ করে নেব। তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সাবস্ক্রাইব করে চ্যানেলটি আমাদের সাথেই থাকুন। এমন এডিটিংয়ের এমন ফুল ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।